مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেই প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি বরাবরের ন্যায় আমরা 3টি সেগমেন্টে সাজিয়েছি, আর তা হচ্ছে সাধারণ বিষয়ে আলোচনা এবং তাসাউফ বিষয়ক আলোচনা এবং একজন সুফি ব্যক্তিত্বের জীবন কাহিনী। প্রিয় দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আমন্ত্রিত অতিথি হিসাবে আপনাদের সামনে আলোচনা পেশ করতে যাচ্ছেন, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহ বাকিবিল্লাহ আল কাদেরী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আপনার কাছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আমরা করব এবং আপনার কাছে জানতে চাইব, তা হচ্ছে পরিচ্ছন্ন কর্মীদের জীবন, অধিকার এবং মানবিক মর্যাদা। আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, যে পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটি অন্যতম শাখা। আর এই পরিচ্ছন্নতা বা তাহারাত বা নাজাফাত যেটাই আমরা বলি, সেটাতে একটি ভাগ অবশ্যই আমাদের সমাজে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তাদের উপরে গিয়ে পড়ে এবং তাদের একটা দায়িত্ব আছে, তাদের একটা কর্তব্য আছে। ঠিক তেমনিভাবে আমরা যারা সমাজের ভোক্তা শ্রেণীর লোক আছি বা সমাজের বসবাসকারী বিভিন্ন শ্রেণীর লোক যারা আছি, যারা আমরা তাদের উপরে নির্ভরশীল আছি, আমাদেরও কিন্তু তাদের ব্যাপারে একটা কর্তব্য এবং একটা হুকুম আমাদের উপরে রয়েছে কোরআন এবং হাদিস থেকে। সেই বিষয়ে আজকে আপনার কাছ থেকে জানবো যে তাদের যে মানবিক অধিকার, সেই অধিকারগুলো ইসলাম কিভাবে নিশ্চিত করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জন্য যে গোটা পৃথিবীটা আসলে ভিন্ন ভিন্ন সেক্টরের মানুষ দ্বারা আমাদের এই সমাজ কিন্তু আমরা বসবাস করে থাকি এবং প্রত্যেকটি শ্রেণীর মানুষই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আপনি যেটি বললেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে, তিনি কিন্তু কোরআন মাজিদে ইরশাদ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা সেখানে পেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদেরকে কিন্তু তিনি ভালোবাসেন। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিক থেকে। পাশাপাশি আপনি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছেন যে আন-নাযাফাতু মিনাল ঈমান, ঈমানের একটি অংশ আল্লাহ রসুল কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে জুড়ে দিয়েছেন। সুতরাং এটি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই কিন্তু ওযুর ব্যবস্থাপনা করা হয়েছে ইসলামে, গোসলের বিধান দেওয়া হয়েছে ইসলামে। এই যে অজু, গোসল, তায়াম্মুম, এই বিষয়গুলোর কিন্তু কোরআন মাজিদে এসেছে একমাত্র এই পরিষ্কার হওয়ার জন্য, পরিচ্ছন্ন হওয়ার জন্য। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে তোমরা যখন অপবিত্র হয়ে যাবে তখন তোমরা পবিত্রতা অর্জন করে ফেলো। সুতরাং বারবার আল্লাহ পাকের এই নির্দেশনা, আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই নির্দেশনা আমরা পেয়ে থাকি। আপনি দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রসুলকে দেখেছি, তিনি ঘর থেকে যখন বের হতেন অত্যন্ত চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে বের হতেন। এমনকি যদি এমন হয়ে যায় যে কোনো সাহাবী আসছেন বা কোনো প্রতিনিধি দল আসছে, আল্লাহ রসুলকে খুব দ্রুত গতিতে বের হওয়া লাগবে খুব স্বল্প সময়ের মধ্যে, ওই স্বল্প সময়ের ভিতরেও তিনি খুব পরিপাটি হয়ে বের হতেন। আমি জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত অল্প সময়ের মধ্যেও পরিপাটি হওয়াটাকে গুরুত্ব দিচ্ছেন কেন এত বেশি? তিনি বলতেন, দেখো আয়েশা, আমি তো মডেল হিসেবে এসেছি, আমাকে হাজারো বছর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে ফলো করবে, আমাদের আদর্শ গ্রহণ করবে, আমি কিভাবে চলতাম সেটাকে তারা সে অনুযায়ী চলবে। সুতরাং আমি যেন কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার বাহিরে যেন আমাকে এক মুহূর্ত মানুষ দেখতে না পায়, এই জন্য আমি পরিপাটি হয়ে বের হই। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচ্ছন্ন থাকার, পরিষ্কার থাকার স্বল্প সময়ের ভিতরে এত গুরুত্ব কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি আপনি দেখুন যে এই পরিচ্ছন্নতার মাধ্যমে
আমরা নানাবিধ রোগ বালাই থেকে কিন্তু আমরা হেফাজত থাকতে পারি। তো আপনি যে স্পেসিফিক বিষয়টা এখানে সামনে নিয়ে আসছেন যে আমাদের সমাজে যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের ব্যাপারে বা তাদের বিষয়ে ইসলাম কি বলে, তাদের বিষয়ে আমাদের ধারণা কি বা আমাদের কর্তব্য দায়িত্ব কি হবে। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা কিন্তু একটি মানব জীবনের একটি প্যাকেজ রূপে আল্লাহ রাসূল সেখানে দিয়েছেন এবং তার মধ্যে অন্যতম একটি ধারা কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষ যারা, কম আয়ের মানুষ যারা, তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন। তিনি বলেছেন যে তোমাদের আল্লাহ হচ্ছেন এক, রব হচ্ছেন একজন, তোমাদের বাবা হচ্ছেন একজন আদম আলাইহিস সালাম, এবং তোমাদের আরবের থেকে অনারবের কোনো আলাদা মর্যাদা নেই, অনারব থেকে আরবের কোনো আলাদা মর্যাদা নেই, সাদার থেকে কালোর কোনো আলাদা মর্যাদা নেই, কালো থেকে সাদার কোনো আলাদা মর্যাদা নেই। তোমাদের মর্যাদা তো হবে তোমাদের তাকওয়ার ভিত্তিতে। আমরা শহরের কেন্দ্রিক জীবন ব্যবস্থা দেখি যে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা আমাদের দৈনন্দিন আমাদের বাড়ি থেকে, বাসা থেকে যে সমস্ত ময়লা আবর্জনাগুলি উচ্ছিষ্ট থাকে সেগুলো তারা প্রতিদিন পরিষ্কার করছেন। পাশাপাশি আমাদের ড্রেন, সোয়ারেজ সহ শহর কেন্দ্রিক যে নানাবিধ ময়লা আবর্জনাগুলো আছেন তারা প্রতিনিয়ত শহর থেকে একটা নিরাপদ দূরত্বে সেগুলো নিয়ে যাচ্ছেন। এই যে পরিষ্কার রাখছেন, পরিচ্ছন্ন রাখছেন শহরকে, আমাদের রাস্তাঘাট, জনজীবনকে সুন্দর রাখছেন, এটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তারা করছেন, আমাদের জীবনকে সুন্দর করছেন। সুতরাং আমাদের সার্বক্ষণিক দায়িত্ব, কর্তব্য থাকবে তাদের প্রতি ভালো আচরণ করা, তাদেরকে সম্মানের চোখে দেখা, বরং আমরা যে তাদের প্রতি নির্ভরশীল এই ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া, এই ব্যাপারটিকে ফিল করা। কোনোভাবেই তাদেরকে যেন আমরা হেয় প্রতিপন্নর চোখে যেন আমরা কখনোই না দেখি, বরং তাদের দায়িত্ব পালনের কারণে আমরা পরিষ্কার থাকছি, আমাদের জীবন সুন্দর থাকছে। পাশাপাশি কোরআন এবং হাদিসের পরিষ্কার পরিচ্ছন্নতার যে নির্দেশনা দেওয়া আছে সেটি কিন্তু অনেকাংশে সহজ। একটা বিষয় আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জাতিভেদ বিষয়টি রয়েছে এটিকে যেভাবে দূর করে দিয়ে মানব হিসাবে, একজন মানুষ হিসাবে সকলের ভিতরে সাম্যতা বজায় রেখে গিয়েছেন, আউলিয়া কেরাম এ ব্যাপারে কি বলেছেন, তাদের কি এই ছিল দৃষ্টিভঙ্গি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজের মাধ্যমেই প্রথমে এই জাতি ভেদটাকে নিরসন করেছেন। একটি ছোট্ট ঘটনা আমি বলছি এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা কিরামদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। কেন? দেখলেন পাশ দিয়ে একটি লাশ, ইহুদিদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবা কিরামরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, কোনো মুসলমানের লাশ না, শুধু আপনি দাঁড়ালেন কেন? নবীজি বললেন, আমি কোনো ইহুদির লাশের সম্মানে দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি একজন মানুষের লাশের সম্মানে, সে তো একটা মানুষ, সেজন্য দাঁড়িয়ে গেছি। আপনি দেখুন, আল্লাহর হাবিব যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটি মানুষকে, মানুষের মৃত ব্যক্তির লাশকে সম্মান দিতে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। সুতরাং এখানে জাত বলেন, শ্রেণীভেদ বলেন, আল্লাহ রসুল সেটি কখনোই দেখেননি, বরং আল্লাহ রসুলের একজন হেল্পিং হ্যান্ড, ঘরের গৃহ পরিচারিকা কিন্তু একজন কিশোর ছিল, যে ছিল একজন অন্য ধর্মের লোক। আল্লাহ রসুল তাকে ইন্তেকালের আগে অসুস্থ হয়ে যায়, আল্লাহ রসুল তাকে দেখতে তার বাড়িতে পর্যন্ত গেলেন। এই যে এইভাবে ভিন্ন ধর্মের, ভিন্ন শ্রেণীর মানুষের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এই জায়গাটি কিন্তু সমুন্নত ছিল। তো একজন মুসলিম হিসেবে আল্লাহ রসুলের এই আদর্শ আমাদের সবসময় পালন করতে হবে, সব জায়গায় পালন করতে হবে। কোনোভাবেই কোনো শ্রেণীভেদের জায়গায় কিন্তু আমাদেরকে দেখা যাবে না। আপনি ঠিকই বলেছেন, আউলিয়া কেরাম যারা পৃথিবীতে এসেছেন তারা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়েছেন বিধায় তারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন। তো আল্লাহ রসুলের আদর্শ হচ্ছে কোনো মানুষকে নিচু চোখে দেখা যাবে না, শ্রেণী ভেদ করা যাবে না, মাহরুম করা যাবে না। সেটি ভিন্ন ধর্মের হতে পারে, নিচু শ্রেণীর মানুষ হতে পারে, নিম্ন আয়ের মানুষ হতে পারে, আল্লাহ রসুলের আদর্শ সেটি। সুতরাং আউলিয়া কেরামদের একটা মৌলিক মোয়ামেলা হচ্ছে এটি, সামাজিক আচরণ হচ্ছে এটি, সবার সাথে সাম্যতার আচরণ করা, সবার সাথে একটা প্রেমের দৃষ্টিতে সম্পর্ক রাখা, আবার সবার সাথে প্রেমের সম্পর্ক রাখা, ভিন্ন ধর্মের হওয়ার পরেও। এই যে ভিন্ন ধর্মের হওয়ার পরেও তারা প্রেমের সম্পর্ক ধরে রাখতে পেরেছেন, এটাই আউলিয়া কেরামদের একটা সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল, আদর্শের জায়গা ছিল, যেটা আল্লাহ রসুল থেকে তারা পেয়েছেন। আর এই জায়গাটিতেই আমরা বর্তমান সময় আপনি যেটি বলেছেন, আমরা অনেক পিছিয়ে আছি। আমরা নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন আয়ের মানুষের সাথে একটু অন্যভাবে ব্যবহার করি, বা মুসাফা করতে চাই না, মহানা করতে চাই না। আল্লাহ রসুলের যে মুসাফার কথা বলেছেন, করমর্দনের কথা বলেছেন, মহানাকার কোলাকুলির কথা বলেছেন, এটি এমন না যে যারা বিত্তশালী থাকবে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শুধু তাদের সাথে হবে না, বরং সমাজের সব শ্রেণীর মানুষের সাথে মুসাফাহা, মুআনাকা, কুশলাদি, সালাম বিনিময়, প্রতিবেশীর যে হক, আপনি দেখেন প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি বলছেন যে আমি ভাবতেছি উত্তরাধিকার করে দিবি কিনা। জিব্রাইল বারবার বলছে, এমনকি বলেছেন সে ব্যক্তি মুমিন না যে ব্যক্তি নিজে পেট ভরে খায়, প্রতিবেশী খায় না। তো প্রতিবেশীর যে সংজ্ঞা, সে সংজ্ঞায় কিন্তু বলা নাই যে তার সমপর্যায়ের যারা আছে বা মুসলিম যারা আছে এরকম না, বরং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস অনুযায়ী আশেপাশের 40 ঘর হচ্ছে প্রতিবেশী। সেখানে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, সম আয়ের মানুষ হতে পারে, নিম্ন শ্রেণীর মানুষ হতে পারে, অর্থাৎ চারপাশে যারা বসবাস করে সবাই তার প্রতিবেশী। সবার প্রতি তার ভালো আচরণের ব্যাপার কিন্তু ইসলাম বলেছে। শুধু এই না, আমাদের আরও দুঃখের বিষয় হচ্ছে যে যারা নিম্ন শ্রেণীর আয়ের বা লোকজন আছেন, তাদের এই সন্তানরা তাদের স্কুল পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট বলেন, নন গভর্নমেন্ট বলেন, এগুলো তাদের স্কুল পর্যন্ত আলাদা করে দিয়েছে। এরকম ছোট বয়স থেকে যদি তাদেরকে এরকম পার্থক্য বোঝানো হয়ে থাকে, তারা তো বড় হলে এই ধরনের করাটা স্বাভাবিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা আজকে তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। তাসাউফ বিষয়ক আলোচনায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে বস্তুবাদী জীবন এবং তাসাউফ চর্চা। বস্তুবাদী জীবন অর্থাৎ আমরা যে বিষয়ে আশয়, আমাদের বস্তু এবং ম্যাটেরিয়ালস নিয়ে আমরা চলাফেরা করছি, জীবন ধারণ করছি, আমরা দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছি, এর ভেতরে থেকে যে তাসাউফ চর্চার বিষয়, তাসাউফ চর্চাটা কিন্তু মূলত কোনো বস্তু ভিত্তিক চর্চা নয়, এটা হচ্ছে টোটালি আপনার আত্মিক একটা চর্চা। সেই আত্মিক চর্চা নিয়ে আজকে আপনার কাছে আমি জানতে চাইব যে এই চর্চায় যখন কোনো ব্যক্তি ব্রতী হন, সেক্ষেত্রে তার বস্তুভিত্তিক যে জীবন ব্যবস্থা, এটিতে কোনো ভাটা পড়ে কিনা বা তার সাথে কোনো ফারাক হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন যে সেদিন বিচার দিবসে তোমাদের কোনো সন্তান কাজে আসবে না, তোমাদের কোনো সম্পদ কাজে আসবে না। আল্লাহ তাহলে কি কাজে আসবে? আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, শুধুমাত্র কাজে আসবে একটি প্রশান্ত হৃদয় নিয়ে আমার কাছে যারা আসবে, কালবে সালিমের কথা বলছেন। এখন কালবে সালিম, সালিম যে শব্দটি, প্রশান্ত হৃদয়, এই প্রশান্ত হৃদয় নিয়ে যে কাজ করে সেটিকে বলা হয় তাসাউফ। তো প্রশান্ত হৃদয় মানে আমরা দেখি আপনি যে বিষয়টি সামনে নিয়ে আসছেন, বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম যেটি, এটি কিন্তু মানুষকে খুব বেশি আপনার ভোগ বিলাসময় বা দুনিয়ার প্রতি মত্ত মোহগ্রস্ত করে ফেলে। অর্থাৎ আমার মধ্যে প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না, আত্মীয়তার বন্ধন থাকবে না, প্রতিবেশীর হকের ব্যাপার থাকবে না, বাবা মায়ের প্রতি, বড়দের প্রতি সম্মান শ্রদ্ধা, এই জায়গাগুলি থাকবে না। আমাকে আরও বেশি প্রতিষ্ঠিত হওয়া লাগবে, আমাকে আরও বেশি অর্থ উপার্জন করা লাগবে, আমাকে আরও বেশি ফেম অর্জন করা লাগবে। এই যে অজানার প্রতি মানুষের একটা দৌরাত্ম্য, এই দৌরাত্মের জায়গাটির মধ্যে তাসাউফ একটু বাধাগ্রস্ত করে বা তাসাউফ একটু থামিয়ে দেয় তাকে। তাসাউফ বলে যে না, এগুলোর মাধ্যমে প্রশান্ত আসবে না, এগুলোর মাধ্যমে আলটিমেটলি গিয়ে নিঃসঙ্গ হয়ে যাওয়া লাগবে, একাকী হয়ে যাওয়া লাগবে, বা হৃদয়ের যে প্রশান্তি, সে প্রশান্তির জায়গাটি বস্তুবাদী জীবনের মধ্যে বা অজানা যে পথে যে গতি নিয়ে আসা, তার মধ্যে হৃদয় প্রশান্ত হবে না। এবং হৃদয় প্রশান্ত হবে বড়দের প্রতি সম্মানের জায়গাটা যদি অর্জন করা যায়, হৃদয় প্রশান্ত হবে যদি প্রতিবেশীর সাথে ভালোবাসা অর্জন করা যায়, হৃদয় প্রশান্ত হবে মানে ঘরের যারা আছেন, পরিবারের সদস্য যারা আছেন, বাবা মা ভাই বোন দাদা দাদি সহ এই যে যারা আছেন তাদের সাথে সুসম্পর্কের মাধ্যমে প্রশান্ত হৃদয় হবে নিজেকে স্টপ করে দেওয়ার মাধ্যমে যে অন্যায়ভাবে অযাচিতভাবে প্রচুর সম্পদ অর্জন করার যে মোহ, যে আগ্রহ, সেই জায়গাটি থেকে বেরিয়ে আসতে হবে, বরং সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে যে আমার যা আছে হালাল ওয়েতে সেই জায়গাটির মধ্যে স্থির থাকার মাধ্যমে। এবং অনেক বিষয় না পাওয়ার পরে আমরা যে হতাশা হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আত্মহত্যা পর্যন্ত কিশোররা বা মানুষ পথ বেছে নেই, সেই জায়গাটিতে তাসাউফ বলে যে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, বঞ্চিত হও না। এই যে আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে না বলছেন, এই জায়গাটিকে ফিল করা যে না, আমার এটি চাচ্ছি, এটি হয় নাই মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ দিক আছে, নিশ্চয়ই আল্লাহ এটি চাচ্ছেন না, বা আমাকে থামানো উচিত, আমাকে থামতে হবে। এই যে নিজেকে থামানো, বস্তুবাদ থেকে নিজের হৃদয়কে প্রশান্ত রাখা, এই জায়গাটি নিয়ে কাজ করে তাসাউফ। তো আল্লাহর স্মরণ বান্দা সার্বক্ষণিক করবে, যখন আল্লাহর স্মরণে থাকবে তখনই সে নিজেকে
যে কন্ট্রোল করা, নফসকে কন্ট্রোল করা, নিজের কুপ্রবৃত্তি যেটা সেটাকে কন্ট্রোল করা, নিজের ভিতরের যে খারাপের প্রতি, অন্যায়ের প্রতি তার যে আগ্রহ, সেই আগ্রহটাকে দমিয়ে ফেলতে পারবে, তখন তার হৃদয় প্রশান্ত হবে, একজন সুস্থ সুন্দর মানুষে সে পরিণত হবে। আরেকটা বিষয় আছে এই তাসাউফের জগতে, আর তা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি তাসাউফের উচ্চ মার্গের যেই প্র্যাকটিস সেটি করতে যায়, তখন তাকে যে লোকালয় রয়েছে এই লোকালয় ছাড়তে হয়, তাকে জঙ্গলে বসবাস করতে হয়, পশু পাখির সাথে বসবাস করতে হয়, নিজে নিজে চলতে হয়, এবাদত বন্দেগীর ক্ষেত্রে কোনো মানব সভ্যতার ভিতরে থেকে সে করতে পারে না। এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি কিন্তু সুফিয়ানে কেরামের ভিতরে আছে এবং তারা সেভাবে প্র্যাকটিস করতেন। কেউ জঙ্গলে যেতেন, কেউ পাহাড়ে যেতেন, কেউ গুহায় একাকী। আবার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি ধরি, বিভিন্ন ওলি আউলিয়া কেরাম তারা মাজার চিল্লা করতেন, গোড় চিল্লা, মাটির নিচে অনেক নিচে কবর খুঁড়ে সেই কবরের ভিতরে তারা 40 দিন যাবৎ একাকিত্ব বেছে নিতেন, কারো সংস্পর্শে আসতেন না। তো এই যে একাকিত্ব থাকা, এটা হচ্ছে তাসাউফের একটা অন্যতম ধারার অন্তর্ভুক্ত। আরেকটা ধারা যেটিকে যদি আমি স্পেসিফিক্যালি বলতে চাই, আর তা হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা যেটা আছে, এই ধারার একটা বিশেষত্ব আছে, আর তা হচ্ছে যে দুনিয়াবি তথা বস্তুবাদী জীবন এবং তাসাউফ, এই দুটো বিষয়ের ভিতরে তারা কিন্তু সমন্বয় করে তারা নতুন একটা ধারার তৈরি করেছেন। সেই ধারা সম্পর্কে একটু বলবেন। আপনি যেই ধারার কথাই বলুন না কেন, কোনো ধারাই ইসলামের মৌলিক জায়গা থেকে বাহিরে না, কোরআন থেকে বাহিরে না, হাদিস থেকে বাহিরে না। তো এটা পার্থক্য হয়ে গেল কেন, বা একটু ভিন্ন ভিন্ন হয়ে গেল কেন? এটি ভিন্ন ভিন্ন হয়েছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, আউলিয়া কেরামদের ভিন্ন ভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে। আপনি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে, প্রায় 15 বছর ব্যাপী তিনি কিন্তু হেরা গুহায় ধ্যানমগ্নের যে প্র্যাকটিস সেটি করতেন। আমরা কিন্তু সেটি আজকে ভুলেই গেছি। এত বড় সময় ধরে আল্লাহ রাসূল হেরা গুহায় ধ্যানমগ্ন করতেন, নিশ্চয়ই এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সেটি থেকে দূরে সরে গেছি। আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে যারা আমাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনকে নিয়ে খুব গভীরভাবে চিন্তা করে। তাহলে আসমান এবং জমিনকে নিয়ে গভীরভাবে চিন্তা করার একদল মানুষ আছে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তার মানে সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করার কিছু মানুষ আছে। তো এটিকে শেখার জন্য, প্র্যাকটিসের জন্য কোনো কোনো সময় আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা দেখি, আব্দুল কাদের জিলানীকে আমরা এরকম প্রায় 2 বছর ব্যাপী দেখি। আমরা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা একটা লম্বা সময় ধরে 20 বছর ব্যাপী আমরা দেখি। আমরা বাইজিদ বুস্তামিকে 30 বছর ব্যাপী দেখি। আমরা ইমাম গাজালিকে প্রায় 10 বছর আমরা দেখি। প্রত্যেক আউলিয়া কেরামগণ একটা লম্বা সময় ধরে তারা একটু আলাদা হয়ে যেতেন। লোকালয়, আপনি যেটি বলছেন, লোকালয় থেকে আলাদা হতেন, কিন্তু মূলত মানুষ থেকে আলাদা হয়ে যাওয়াটা এটি তাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা নির্জন জায়গায় গিয়ে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যেটি গভীরভাবে ধ্যানমগ্ন হওয়া, হেরা গুহার আল্লাহ রাসূল যেটি করেছেন, এইটাকে প্র্যাকটিস করে অর্জন করা, এই জায়গাটিকে নিজের মধ্যে ধারণ করা, আসমান জমিন সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। এমনকি হাদিস শরীফে আসছে, তাফাক্কারু সাআতিন খায়রুম মিন সিত্তা সানাতিন, অর্থাৎ এক মুহূর্ত গভীরভাবে চিন্তা করা সৃষ্টি সম্পর্কে 60। সংক্ষেপে বলবেন যে এই দুটোর ভিতরে কি করে আপনি সমন্বয় করবেন, খুবই সংক্ষেপে। দুটির ভিতরে সমন্বয় হচ্ছে এরকম যে আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে যেমনি করে মুআমালার যে জায়গাটি, মানুষের সাথে সম্পর্কের যে জায়গাটি, আচরণের জায়গাটি, মানুষের যে আত্মীয়স্বজন আছে তাদের দায়িত্ববোধের যে জায়গাটি, এটি যেমন পালন করতে হবে, পাশাপাশি আল্লাহকে স্মরণ সার্বক্ষণিক সে রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট তথা সুফি জীবনী, এই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা সুফি জীবনীতে আলোচনা করতে যাব হযরতে ইমাম আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, তার জীবনী সম্পর্কে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। ইমাম আশ-শাফিঈ, যিনি আমাদের তরিকার যে মাযহাব রয়েছে, এই মাযহাবের 4টি মাযহাবের দ্বিতীয় ইমাম যিনি, সেই ইমাম হযরতে ইমাম আশ-শাফিঈ, তার জীবনী সম্পর্কে আমাদেরকে বলবেন। আউলিয়া কেরাম যারা, সুফি সাধক যারা, বড় বড় মাহবুব বান্দা যারা পৃথিবী এসেছিলেন, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন শাফি মাযহাবের ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি 150 হিজরিতে, যেই বছর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ঠিক সেই বছরে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করলেন।
আমাদের বর্তমান ফিলিস্তিনের যে গাজা অঞ্চল আছে সেই গাজা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। দুঃখের বিষয় হচ্ছে 2 বছর আর মাথায় ওনার আব্বাজান ইন্তিকাল করেন। আব্বাজান ইন্তিকাল করার পরে উনি ওনার আম্মার তত্ত্বাবধানে ছিলেন। ওখান থেকেই উনি বড় হন এবং আশ্চর্যের বিষয় 7 বছর বয়সেই তিনি হাফেজে কোরআন হয়ে যান এবং পরবর্তীতে ইলম অন্বেষণের প্রতি তার এত বেশি আগ্রহ ছিল, ওনার এই আগ্রহ দেখে ওনার আম্মাজান ওনাকে এই ফিলিস্তিনের গাজা থেকে মক্কায় ট্রান্সফার হন, মা এবং ছেলে। মক্কায় এসে ওনার মক্কায় বসবাস করতে শুরু করেন এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি ছোটবেলা থেকেই মক্কার যারা বড় বড় আলেম ছিলেন, সুফি সাধক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, মুফাসসির ছিলেন, তাদের দ্বারস্থ হতেন, তাদের কাছে গিয়ে জ্ঞান অর্জন করতেন, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতেন, হাদিসের জ্ঞান অর্জন করতেন। এবং একটা সময় তিনি যখন শুনলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনাতে আছেন এবং তিনি অনেক বড় আলেম, তার কাছে হাজারো মানুষ গিয়ে ইলম অর্জন করেন, তিনি মক্কা থেকে তার কাছে গিয়ে ইলম অর্জন করেন। অর্থাৎ ইলম অর্জনের জায়গাটিতে আমরা দেখি যে উনি ফিলিস্তিন থেকে মক্কায় যান, মক্কা থেকে মদিনায় আসেন, সার্বক্ষণিকভাবে লাখো লাখো হাদিস পর্যালোচনা করে, রিসার্চ করে, সেখান থেকে তিনি ইলমি ফিকহের যে মাসআলাগুলি আছে সেগুলোকে তিনি বের করতেন, ইস্তেমবাদ করতেন এবং আলটিমেটলি সর্বশেষ গিয়ে একটি মাযহাব প্রতিষ্ঠিত হয়ে যায়। হাজারো ছাত্র তার হয়ে যান, শিষ্য হয়ে যান, তার কাছ থেকে সবসময় দরজ গ্রহণ করতেন শত শত ছাত্ররা, শিক্ষার্থীরা, এবং যেটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মাযহাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তার নামে, শাফি মাযহাব। এবং তিনি সর্বশেষ মিশরে গিয়েছেন, যার কারণে মিশরে কিন্তু তার যে ইলমি খেদমত, সে ইলমি খেদমতটা মিশরে সবচেয়ে বেশি। তার মাজার শরীফও হচ্ছে কিন্তু মিশরে পাওয়া যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তার একটা বিশেষ মর্যাদা, যেটি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে একটি নূর ঢেলে দিয়েছেন এবং গুনায় লিপ্ত হয়ে এই নূরকে নিভিয়ে ফেলো না। তিনি তাকে জি, আপনি পরামর্শ দিয়েছিলেন। আপনি চমৎকার বলছিলেন। এই ঘটনাটা ঘটেছিল ইমাম শাফি রহমতুল্লাহ যখন প্রথম ইমাম মালিকের কাছে গেলেন মদিনাতে। তো প্রথম দেখেই ইমাম মালিক রহমতুল্লাহ যেহেতু তার অন্তর্দৃষ্টি ছিল, ফেরাসাত ছিল, তো অন্তর্দৃষ্টির মাধ্যমে, কাশফের মাধ্যমে তিনি দেখলেন যে এই ছেলে সাধারণ কোনো ছেলে না, বরং কোটি কোটি মানুষ তার ভক্ত হবে, কোটি কোটি মানুষ মুসলিম তার থেকে উপকৃত হবে। তিনি বলছিলেন যে তোমার ভিতরে নূর আছে আল্লাহর পক্ষ থেকে, এই নূরকে কখনোই কোনো গুনাহ করার মাধ্যমে এটিকে নষ্ট করিও না। এছাড়াও হযরত ইমাম শাফি তার বিরুদ্ধে একটা অভিযোগ, যারা তৎকালীন সময়ে তাকে চিনতেন না বা তার সম্পর্কে স্টাডি করতেন না, তারা করতেন যে তিনি শিয়া মতাবলম্বী হয়ে গিয়েছেন। তার বিরুদ্ধে এই ধরনের একটা পাওয়া যায়। এর কারণ হচ্ছে যে তিনি আহলে বাইত আজমাইনকে প্রচন্ড রকম মহব্বত করতেন, খুব বেশি ভালোবাসতেন। হযরতে মাওলা আলী শের খুদাকে প্রচন্ড রকম তিনি মানতেন, তাকে ফলো করতেন। দেখুন এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত আছে। যারা আহলে বাইতের প্রতি খুব বেশি মহব্বত রাখেন, ভালোবাসেন, তাদের প্রতি শিয়াইজমের বা শিয়ার একটা ইলজাম দেওয়া হয়, তুহমত দেওয়া হয়, এটি একেবারে উচিত না। বরং আহলে বাইতের প্রতি যে ভালোবাসা, এটি তো আল্লাহর কোরআনের আয়াত দ্বারা সাবেত। শুধু তাই নয়, বরং আল্লাহর রসুলের ভালোবাসার একটা অন্যতম মৌলিক জায়গা হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা। এবং ইসলামের যে পক্ষ এবং বিপক্ষ, ইসলামের সঠিক এবং ইসলামের বেঠিক যে ধারাগুলি আছে, সেটি কিন্তু আমরা কারবালার মাঠে স্পষ্ট। তো কারবালার মাঠে যারা আহলে বাইতের পক্ষে ছিল তারা ছিল সঠিক, আহলে বাইতের বিপক্ষে যারা ছিল, টুপিদারিওয়ালা ছিল, তারপরেও ইসলামের পক্ষে তারা ছিল না। সুতরাং এই জায়গাটিতে ইমাম শাফি রহমতুল্লাহ কে শিয়ার একটা তিনি বলেছিলেন যে রাফিদি আন্নি আত-তাকালান ফালিয়াশহাদ মুহাম্মদ আলি হুব্বু রাফদান, হ্যাঁ, ইন কানা রাফদান হুব্বু আলি মুহাম্মদ ফালিয়াশহাদ আত-তাকালান আন্নি রাফিদি। সুবহানাল্লাহ। যে যদি আহলে বাইত আহলে মুহাম্মদকে ভালোবাসা যদি রাফিজি হয় বা শিয়াইজম হয়, তাহলে আমি সবচেয়ে বড় শিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যাবত ডক্টর শেখ মাসুম বাকি বিল্লাহ আল কাদরি তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। তার ভেতরে তিনি আমাদের সাথে আলোচনা করেছেন আজকে যে বিষয়, তা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের জীবনযাপন নিয়ে, তাদের অধিকার নিয়ে, মানবিক মর্যাদা নিয়ে, এবং সেই সাথে বস্তুবাদী জীবন তাসাউফ চর্চা নিয়ে, এবং সর্বশেষ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার জীবনী নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মানবিক কাতারে, মানবিক ধ্যান ধারণা, মানবিক চিন্তা ভাবনা
এই সব কিছুকে বজায় রেখে এই পৃথিবীকে সুন্দর একটি পৃথিবী বানানোর তৌফিক দান করুন। কারণ প্রত্যেকটা পেশাজীবী মানুষ কিন্তু তার নিজস্ব জায়গা থেকে সম্মানিত ব্যক্তি, সুতরাং সেই সম্মানকে দেওয়াই হচ্ছে ইসলামের কথা, আল্লাহর হাবিবের কথা। আল্লাহ তাআলা আজকের এই আলোচনার উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।